বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আজ আমরা এমন একটি বিষয়ের ওপর আলোচনা করব যে বিষয়টি সারা বিশ্বের মুসলিম হৃদয়ে ক্ষত হয়ে আছে, যা কোনোদিনও মুছে যাবার নয়। তাই বছর ঘুরে যখন মহররম মাস আসে, হৃদয়ে রক্তাক্ত স্মৃতি ভেসে ওঠে আর চোখ ভিজে যায় সেই শহীদদের আত্মত্যাগের স্মরণে। কারবালার কাহিনী কেন আজও এটি মুসলিম হৃদয়ে রক্তাক্ত স্মৃতি? কারবালার ঘটনা শুধুমাত্র ইসলামের ইতিহাসের একটি করুণ অধ্যায় নয়, বরং এটি ত্যাগ, সত্যবাদিতা, ন্যায় বিচার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ আত্মোৎসর্গের এক অবিস্মরণীয় চিত্র। এই ঘটনা এমন একটি কাহিনী যা যুগ যুগ ধরে মুসলিম হৃদয়কে আবেগে আলোড়িত করেছে। এটি এমন একটি মুহূর্ত যেখানে হক ও বাতিলের লড়াই প্রকাশ্য হয়েছিল। কেবল শক্তি ও সংখ্যার আধিপত্য ছিল না, ছিল ঈমান, নৈতিকতা এবং আদর্শের চূড়ান্ত পরীক্ষার ময়দান। কারবালার ময়দানে যে রক্ত ঝরেছিল তা শুধু তলোয়ারের পাঘাতে নয়, বরং মুসলিম উম্মার বিভাজন, বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক চক্রান্তের পরিণতিতে। এটি ইসলামের রাজনৈতিক ও আধ্যাত্মিক চেতনায় গভীর প্রভাব ফেলেছে। ঐতিহাসিক পটভূমি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খেলাফত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে পরিণত হয়। প্রথম চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসন ছিল রাশিদুন খেলাফত। এরপর ধীরে ধীরে ইসলামী নেতৃত্ব একটি রাজবংশীয় রূপ নিতে থাকে, যার শুরু মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দ্বারা। তিনি উমাইয়া বংশের প্রথম নেতা, যিনি খেলাফতকে উত্তরাধিকার সূত্রে স্থাপন করেন, যা পরে ইয়াজিদের হাতে চলে যায়। ইয়াজিদের নেতৃত্বের প্রতি মুসলিম সমাজের বৃহৎ অংশ সন্দেহ এবং ঘৃণার দৃষ্টিতে তাকায়। বিশেষত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি এর বিরুদ্ধে অবস্থান নেন। কারবালা ইসলামের জন্য আত্মোৎসর্গের ময়দান। কারবালা এমন একটি স্থান যেখান থেকে ইসলামের নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা নতুন আলোতে উদ্ভাসিত হয়। এখানে হুসেইন রাদিয়াল্লাহু আনহু এর পরিবার, নারী, শিশু, বৃদ্ধ সকলেই তাদের আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দেন, সত্যের জন্য যদি প্রাণও দিতে হয় তবু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কারবালার শিক্ষা: কারবালার ঘটনা আমাদের শিক্ষা দেয়, নেতৃত্ব পাওয়ার লোভে ঈমান বিক্রি করা যাবে না। ঈমানদার কখনও জালিমের সঙ্গে আপোষ করে না। সংখ্যা নয়, বরং ঈমানই মানুষের শক্তি। অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া মানে অন্যায়ের শরিক হওয়া। আজকের সমাজে কারবালার প্রাসঙ্গিকতা: আজ আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে সত্যকে দমন করা হয় শক্তির বলে, ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, ঈমানদারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঠিক সেই সময়ের ইয়াজিদি মানসিকতা আজও বেঁচে আছে। তাই কারবালা কেবল অতীতের ঘটনা নয়, এটি প্রতিটি সময়ের জন্য প্রাসঙ্গিক। পর্ব ২: ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পরিচয় ও শৈশবকাল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তান। তার জন্ম হিজরি ৪ সালে। জন্মের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলেছিলেন, আজান দিয়েছিলেন কানে এবং নাম রেখেছিলেন হুসাইন। তিনি ছিলেন সরল জীবনযাপনকারী, বিনয়ী কিন্তু অত্যন্ত সাহসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, হাসান ও হুসেইন জান্নাতি যুবকদের নেতা। তিরমিজি। শৈশব থেকেই হুসেইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোরআন প্রেমী, আদর্শবান, আল্লাহ ভীরু এবং সত্যবাদী। পর্ব ৩: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের চোখে হুসেইন রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর, হজরত উসমান, হজরত আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন এবং জানতেন তিনিই হকপন্থী। তারা বারবার বলতেন, এই সন্তান রাসূলের রক্ত, তার আদর্শের প্রতীক। এমনকি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি রাসূলের পরিবারকে ভালো না বাসো তবে তোমার ঈমান পূর্ণ নয়। পর্ব ৪: ইয়াজিদের ক্ষমতা দখল ও ইসলামের রূপান্তর।
মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ জোরপূর্বক খেলাফত গ্রহণ করে। যদিও খেলাফত হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন ছিল, তাকওয়া, ইলম, ন্যায়পরায়ণতা, কিন্তু ইয়াজিদের চরিত্র ছিল এর সম্পূর্ণ বিপরীত। সে ছিল মদপায়ী, নাচ গানে আসক্ত, ইসলামের বিধান অমান্যকারী। ইয়াজিদ প্রথমেই ঘোষণা দেয় সবাই তাকে খলিফা মানতে বাধ্য। সে মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকাম এবং কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করতে থাকে। পর্ব ৫, কুফাবাসীদের আহ্বান ও বিশ্বাসঘাতকতা। কুফার জনগণ হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে আহ্বান জানায়, আমরা আপনার খেলাফত চাই, আপনি আসুন, আমরা সমর্থন করব। হুসেইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে প্রেরণ করেন তথ্য সংগ্রহের জন্য। প্রথমে মুসলিম ইবনে আকিল কুফায় ব্যাপক সমর্থন পান, প্রায় 18,000 লোক বায়াত করে। কিন্তু ইয়াজিদের ভয়ানক রাজনৈতিক চক্রান্তে মুহূর্তেই সব বদলে যায়। মুসলিম ইবনে আকিলকে ধরা হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। যারা বায়াত করেছিল তারাই পলায়ন করে। হুসেইন রাদিয়াল্লাহু কুফার অবস্থার কথা না জেনে পরিবারের সদস্যদের নিয়ে রওনা হন, সত্যের জন্য জীবন দিয়ে দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে। পরবর্তী পর্বসমূহ: ৬. কারবালার পথে যাত্রা, ৭. কারবালার প্রান্তরে অবস্থান, ৮. ১০ মহররম সেই রক্তাক্ত সকাল, ৯. শাহাদাতের বিস্তারিত বিবরণ, ১০. পরিবার ও বাচ্চাদের কষ্টের চিত্র। পর্ব ৬, কারবালার পথে যাত্রা। ইমাম হোসেইন রাদিয়াল্লাহ কুফার জনগণের চিঠিপত্র ও আহ্বানে সাড়া দিয়ে তার পরিবারের সদস্য ও কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি রওনা হন হিজরি ৬০ সালের ৮ জিলহজ, কিন্তু হজ শেষ না করেই যাত্রা করেন, কারণ তিনি জানতে পারেন ইয়াজিদের গুপ্তচর ও ঘাতক বাহিনী তাকে হজের সময়েই হত্যা করতে চায়। মহররম মাসের প্রথম দিকে হুসেইন রাদিয়াল্লাহ আনহু কারবালা নামক স্থানে পৌঁছান। পথে বহু মানুষ তাকে নিষেধ করে, কিন্তু তিনি বলেন, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। তার পরিবারে ছিল প্রায় ৭২ জন সদস্য, নারী, শিশু, বয়স্ক ও কিছু সাহসী যুবক। পর্ব ৭, কারবালার প্রান্তরে অবস্থান। কারবালার নির্জন মরুভূমিতে তারা তাঁবু স্থাপন করেন। ইয়াজিদের পক্ষে থেকে পাঠানো হয় সেনাপতি উমর ইবনে সাদ এবং হাজার হাজার সৈন্য। হুসেইন রাদিয়াল্লাহু তখনও সংঘাত চাননি। তিনি ৩টি প্রস্তাব দেন: আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমাকে সীমান্তে জিহাদে অংশ নিতে দাও, আমাকে ইয়েমেন বা অন্য জায়গায় নির্বাসনে যেতে দাও। কিন্তু ইয়াজিদ তা মানে না। কুফার শাসক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুসেইন রাদিয়াল্লাহু যদি ইয়াজিদের হাতে বায়াত না দেয় তবে তার মৃত্যু অবধারিত। তাদের পানি বন্ধ করে দেওয়া হয়। মরুভূমির তাপে শিশুদের কণ্ঠে ধ্বনি ওঠে আতাশ, পিপাসা। পর্ব ৮, ১০ মহররম রক্তাক্ত সকাল। এই দিনটি ইসলামে বহু কারণে গুরুত্বপূর্ণ, কিন্তু ৬১ হিজরিতে এটি ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন হয়ে ওঠে। ভোরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তার লোকজনকে নামাজে দাঁড় করান। তিনি বলেন, আজ আমি শহীদ হব, তোমরা চাইলে ফিরে যেতে পারো। কিন্তু কেউ পিছু হটেনি, সবাই বলল, আমরা আপনার পাশে জীবন দিয়ে দেব। সকালে যুদ্ধ শুরু হয়। প্রথমে একে একে হুসেইনের সাহাবীরা যুদ্ধ করেন ও শহীদ হন। আলী আকবর, আব্বাস, কাসিম, হানজালা, জুহাইর ইত্যাদি প্রত্যেকেই একাই বহু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। পর্ব ৯, শাহাদাতের দৃশ্য ও শেষ বয়ান। শেষে হুসেইন একা পড়ে যান। ততক্ষণে তার ভাই, ছেলেরা, ভাতিজারা, সাহাবীরা সবাই শহীদ। তিনি তলোয়ার হাতে নিঃসঙ্গ, ক্ষুধার্ত, রক্তাক্ত অবস্থায় লড়াই করেন। শত্রুরা তাকে ঘিরে ফেলে। তীর, বর্ষা, তরবারি দিয়ে তাকে আঘাত করা হয়। তার ঘোড়া হতচকিত হয়ে পড়ে যায়। হুসেন পড়ে গেলে শিমর নামক এক পাষণ্ড তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। তখনও তার ঠোঁটে ছিল এই দোয়া, ইয়া আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কাল করেছি, তোমারই পথে জীবন দিলাম। পর্ব ১০, পরিবারের বেদনা ও বন্দিত্ব। হুসেইন রাদিয়াল্লাহ শহীদ হওয়ার পর তার পরিবারের নারীদের তাঁবুতে আগুন লাগানো হয়। তাদের গহনা ছিনিয়ে নেওয়া হয়।
তার শিশু কন্যা সাকিনারা, 6 মাসের শিশু আলী আসগর, ভগ্নিপতি, ভগ্নী সবাইকে বন্দি করে কুফায় আনা হয়। এরপর তাদের দড়ি দিয়ে বেঁধে দামেস্কো শামের রাজপ্রাসাদে পাঠানো হয়। সাইয়েদা জাইনাব রাদিয়াল্লাহু আনহা সাহসের সাথে ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে বলেন, তুমি কি মনে করো আমরা পরাজিত? না, আমরা শহীদ, আমরা বিজয়ী। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর কুফাবাসীদের অনুশোচনা ছিল এক গভীর আত্মগ্লানির অধ্যায়, যা ইসলামের ইতিহাসে চিরকালীন বেদনার প্রতীক হয়ে আছে। অনুশোচনার প্রেক্ষাপট: কুফাবাসীরা প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে আহ্বান জানায় খেলাফতের দাবি জানাতে, কিন্তু পরে তারা ভয় ও লোভে ইয়াজিদের পক্ষ নেয়। কারবালার মর্মান্তিক ঘটনার পর তারা বুঝতে পারে কি বহায়ক অন্যায় তারা করেছে, নবীজির দৌহিত্রকে একা ফেলে দিয়ে, এমনকি তার শাহাদাতে পরোক্ষভাবে অংশ নিয়ে। ভয়, অনুশোচনার বহির্প্রকাশ: অনেক কুফাবাসী প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়। ইতিহাসে তাওয়াবিন আন্দোলন নামে একটি গোষ্ঠী আত্মপ্রকাশ করে, যারা নিজেদের পাপ মোচনের জন্য হুসাইন রায়ের হত্যাকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং শহীদ হয়। বন্দিনী জয়নব রাদিয়াল্লাহ আনহা ও ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহ আনহুর কুফায় আগমনের সময় তাদের বক্তব্যে কুফাবাসীরা আরও লজ্জিত ও কাঁদতে বাধ্য হয়। ভয়, ঐতিহাসিক শিক্ষা: এই অনুশোচনা প্রমাণ করে অন্যায়ের সঙ্গে আপোষ করলে শেষ পর্যন্ত আত্মব্রাণী ছাড়া কিছুই থাকে না। কারবালার ঘটনা মুসলিম উম্মাকে শিক্ষা দেয় সত্যের পক্ষে দাঁড়ানো, যদিও তা কঠিন হোক, তবেই প্রকৃত মুক্তি। প্রিয় বন্ধুগণ, এই অনুশোচনার গল্প শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি বিবেকবান মানুষের জন্য এক চিরন্তন আত্মজিজ্ঞাসা। হুসাইন রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর ইসলামী সমাজে কি পরিবর্তন এসেছে? হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহুর শাহাদাত ইসলামী সমাজে এক গভীর প্রভাব ফেলেছিল, ধর্মীয়, রাজনৈতিক ও নৈতিক দিক থেকে। এটি শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, বরং মুসলিম উম্মার চেতনায় এক স্থায়ী পরিবর্তনের সূচনা করে। ভয়, ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবর্তন: সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে হুসাইন রাদিয়াল্লাহুর আত্মত্যাগ মুসলিমদের কাছে এক অনন্য আদর্শ হয়ে ওঠে। আশুরার দিন 10 মহররম মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, রোজা, দোয়া ও আত্মসমালোচনার দিন হিসেবে। তার শাহাদাতের স্মৃতিতে অনেক মুসলিম সমাজে মাজলিস, আলোচনা সভা ও দোয়ার আয়োজন শুরু হয়। ভয়, রাজনৈতিক ও সামাজিক প্রভাব: খেলাফতের প্রকৃতি নুয়ে প্রশ্ন ওঠে, এটা কি উত্তরাধিকার ভিত্তিক হবে নাকি ন্যায়ের ভিত্তিতে? মুসলিম সমাজে জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার চেতনা জাগ্রত হয়। কুফাবাসীদের অনুশোচনার মধ্য দিয়ে তাওয়াবিন আন্দোলন গড়ে ওঠে, যা আত্মশুদ্ধির এক দৃষ্টান্ত। ভয়, নৈতিক শিক্ষা ও ঐতিহাসিক প্রভাব: হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত মুসলিমদের শেখায় সত্যের জন্য জীবন উৎসর্গ করাও পরাজয় নয়, বরং তা চূড়ান্ত বিজয়। তার আত্মত্যাগ ইসলামী নৈতিকতা ও নেতৃত্বের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী যুগে অনেক বিদ্বান ও নেতা তার আদর্শে জুলুম বিরোধী আন্দোলন গড়ে তোলেন। কিন্তু বর্তমান বিশ্ব সমাজ ব্যবস্থায় কারবালার শোক এই আত্মত্যাগের স্মৃতিচারণ খুবই সামান্য। আজকের সমাজে দেখা যায় সেদিন যারা এজিদের সাথে ছিল তারাই আজ বিশ্বের বড় বড় আলেম, শায়েখ, পীর, মাশায়েখ হয়ে আছে। আজ অনেক মুসলিম পরিবার আছে, তারা জানেই না কার দ্বারা আমরা ইসলাম পেয়েছি, কাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্বের দরবারে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছি। তাদেরকে আমরা ভুলে যেতে বসেছি। তাই আজ মহান রবের কাছে আমাদের এই প্রার্থনা, হে পরম করুণাময়, আমাদেরকে কারবালার সমস্ত শহীদানদের আত্মবলিদানের বিনিময় পাওয়া এই ইসলাম যেন যথাযথ পালন করতে পারি এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি উম্মাত হিসেবে তোমার দরবারে অধিষ্ঠিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম।